দুটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? 15তম নিবন্ধন স্কুল পর্যায়ে। এই ধরনের অঙ্ক সাধারণত নিবন্ধন পরীক্ষায় প্রতি বছরই এসে থাকে। তো এই অঙ্কগুলো আমরা আজকে ডিটেলস করব, তারপরে শর্টকাট নিয়মটি দেখে যাব। আমরা এই অঙ্কগুলো দেখলে অনেক সময় চমকে যায় যে অঙ্কগুলো কিভাবে করা হয়। আসলে দেখেন, এখানে বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি? 1, 2, 3, 4 এভাবে যত পর্যন্ত আপনি যেতে পারেন এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। যেহেতু স্বাভাবিক সংখ্যা বলতে এই সংখ্যাটি হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রথম সংখ্যা x। প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x প্লাস 1। এখন বলছে বর্গের অন্তর, মানে কি বর্গের বিয়োগফল। বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? তাহলে প্রশ্ন মতে x প্লাস 1 স্কয়ার, কেন হচ্ছে বর্গ মানে স্কয়ার, x প্লাস স্কয়ার অন্তর মানে বিয়োগ x স্কয়ার সমান সমান 17। এতটুকু সাজিয়ে নিতে পারলে আপনার অঙ্ক প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি সূত্র ধরে অঙ্ক করে নেন, হয়ে যাবে। x প্লাস 1 স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান 17। তাহলে আমরা এখন এটা সমাধান করি। এই x স্কয়ার প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে থাকে কত? 2x প্লাস একের সাথে যতই গুণ করেন একই হয়, তাহলে প্লাস 1 সমান সমান 17। 2x সমান সমান 17 এক এই পাশে নিয়ে আসলে, আমরা যদি এক এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 17 থেকে 1 যদি আমরা বাদ দিই কত থাকে? 16। 2x ডাইরেক্টলি অঙ্কটা করে নেই, 16। তাহলে এই 2 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়? ভাগ হয়ে যায়। আমরা যদি এটাকে ভাগ করি 8 দুগুণে কত? 16। তাহলে x সমান সমান কত? 16। তাহলে প্রথম সংখ্যাটি আমরা 16 পেয়েছি। এখন দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কি বলছে? দ্বিতীয় সংখ্যা x প্লাস 1। দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 এক জায়গায় করে নেই। এটা হচ্ছে প্রথম সংখ্যা। আমরা যদি এই জায়গায় দ্বিতীয় সংখ্যাটি উঠাই তাহলে দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, x এর মান কত? 8, 1 এর 1 সমান সমান 9। এখন দেখেন এখানে কি বলছে অঙ্কেতে দুটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? এখন এই সংখ্যাদ্বয়ের যোগফল চাইছে, কিন্তু যদি বলতো দুটি সংখ্যা কত তাহলে অঙ্ক হইতো 8 এবং 9। যেহেতু সংখ্যাদ্বয়ের যোগফল চাইছে তাহলে এই দুটি সংখ্যাকে যোগ করে দেন। এই দুটি সংখ্যাকে যোগ করেন, 9 যোগ 8 সমান সমান কত? 17। অ্যান্সার কত? 17। এখন দেখেন আপনি যদি এই নিয়মে অঙ্কটি করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। আপনি এত সময় ধরে যদি একটি অঙ্ক করেন তাহলে আপনি অন্যান্য প্রশ্নের উত্তর কোন সময় দিবেন? আপনার সময় থাকবে মাত্র এটার জন্য আপনি 5 থেকে 7 সেকেন্ডের বেশি ব্যয় করতে পারবেন না চাকরির পরীক্ষায়। তাহলে আমরা শর্টকাট এমসিকিউ নিয়মে শর্টকাট টেকনিক আমরা কিভাবে অঙ্কটা আমরা করব দেখেন।
ডিটেলস করতে গেলে আপনাদের অনেক সময় যাবে। পরীক্ষার হলে সাধারণত ডিটেলস করা যায় না। তাহলে আপনি কি করবেন, বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি বের করার নিয়ম। আমরা যদি বড় সংখ্যাটি যদি আমরা বের করি, তাহলে আমরা যে সংখ্যাটি দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করব, 1 যোগ করে 2 ভাগ করে দেব। তাহলে আমরা এই সংখ্যাটির সাথে 1 যোগ করলে হয় কত, 18 ভাগ 2, তাহলে 9 দুগুণা কত, 18। বড় সংখ্যা বাইর হয়ে গেছে। এখন ছোট সংখ্যাটি বাইর করেন, আপনি করেন, একদম সহজ। কিভাবে বাইর করবেন, একই নিয়মে 17 সাথে 1 বিয়োগ করে দিবেন। ছোট সংখ্যা আপনি এ ধরনের অঙ্ক যে জায়গা থেকে দেখ, আপনি ছোট সংখ্যা বের করতে হলে বিয়োগ করবেন 1, বড় সংখ্যা বের করতে হলে যোগ করবেন 1। যোগ করার পর 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। তাহলে বিয়োগ করলে কত হবে, 16 ভাগ 2, 8 দুগুণা 16। তাহলে এখানে হচ্ছে ছোট সংখ্যা 8, ছোট সংখ্যা কত, 8। তাহলে বড় সংখ্যা 9, ছোট সংখ্যা 8। তাহলে 8 যোগ 9 সমান সমান কত, 17। তাহলে आंसर কত, 17। দেখেন, এই জন্যই আপনার ডিটেলস জানার সাথে শর্টকাট নিয়মটা জানা অত্যন্ত জরুরি।